মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো অনেক দিনের পরে এলাম গুড মর্নিং ব্লগ নিয়ে। তোমরা আজকাল আমাকে সাপোর্ট করছো না, আমি তো বুঝতেই পারছি না। তবে ঠিকঠাক করে ভিডিও দিচ্ছি না, অনেক দিন পরে এলাম। তো আজকের আমি বাড়িতে সত্যি বলতে কি কী রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি নিয়ে চলে এসেছি, এটাকে কী বলে জানো তো, দা নিয়ে চলে এসেছি। তো দানাটা নিয়ে এসেছি সেই কারণে যে আজকের কাটবো লাউ খাড়া, যাকে কুমড়ো খাড়া বলে না, কুমড়ো খাড়া। তো এই জন্য চলে এসেছি। দেখো কুমড়ো খাড়া থেকে আজকে কুমড়ো খাড়া রান্না করবো। তো বুঝতে পারছি না আমি কোথা থেকে কাটবো। বন্ধুরা, এগুলো তো কুমড়ো হয়েছে, কুমড়ো লেগে গেছে, এদিকটা কাটা ঠিক হবে না। ভালোই কুমড়ো, গাছে তো কুমড়ো ধরে গেছে। কী করবো বলো তো, কোন দিক দিয়ে কাটলে ভালো হবে? চলো দেখাচ্ছি কোথায় কাটছি। ওই দিকটায় কুমড়ো হচ্ছে কিছুটা হলেও, মানে কুমড়ো তো ধরে গেছে না, এই জন্য কোথা থেকে কাটবো। তা কে কে কুমড়ো খাড়া খেতে পছন্দ করো, হ্যাঁ আমাকে জানাবে তোমরা। আর আমি তো গ্রামে বাস করি, গ্রামে আমাদের পরিবেশ। তো তোমাদের যদি যাদের যাদের কুমড়ো খাড়া খাওয়ার ইচ্ছে, তো তারা আমাকে কমেন্টে জানাবে। তো অবশ্যই কমেন্টে জানালে আমি কুমড়ো খাড়ার তরকারি এক বাটি পাঠিয়ে দেবো। দেখে নাও, এই খাড়াটা কেটেছি, এতে মা মেয়ে ছেলে হয়ে যাবে। তো এই দেখো এইখানটা কিছুটা উচ্ছা গাছ লাগিয়েছি, উচ্ছা ভালোই হচ্ছে, বা ঝড়ে গাছগুলো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু মানে উচ্ছাও হচ্ছে। এই দেখো উচ্ছা নিচে ভালোই হচ্ছে, আর আমি কাল উচ্ছা তুলে নিয়েছি। তো আজকে তা উচ্ছা তুলবো না, আছে গাছে কিন্তু আমি তুলবো না। তো আজকে কিছুটা ঢ্যাঁড়স তোলা আছে। আমি বন্ধুরা ঢ্যাঁড়স বড় হতে দিইনি, ছোটো ছোটো ঢ্যাঁড়স আমার ভালো লাগে, নরম নরম লাগে। তাই কিছুটা আছে ঢ্যাঁড়স, আর কয়েকটা তুলে নিলাম, ভাজা করবো। আর এই কুমড়ো খাড়া কে কে খাবে, অবশ্যই কুমড়ো খাড়ার যার মানে যার খেতে ইচ্ছুক, ভালো লাগে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো টাটা, বাই বাই।